সিলেটে ভয়াবহ বন্য পরিস্থিতির কারণে 2024 সালের এইচএসসি পরীক্ষা আসলে পিছিয়ে যাবে কিনা অনেকে আমাকে জানতে চেয়েছো এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে মেসেঞ্জারে নক দিয়েছো এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে বলেছো। তো বিষয়টি হচ্ছে, দেখো শিক্ষা বোর্ড এ ব্যাপার কী ভাবছে বা কী করতে পারে সে ব্যাপারে তোমাদেরকে বলতেছি। তো গত বছরে কিন্তু এরকম হয়েছিল, ঠিক আছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির মধ্যে পড়েছিল। তো এই অবস্থায় কিন্তু তারা পরীক্ষা নিয়েছে। তো কিছু পরীক্ষা কিন্তু স্থগিত করেছিল। তো সেটি কীভাবে, তো বিষয়টি হচ্ছে তোমাদেরকে আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট আপনারা একটু দেখে নিই যে 2024 সালের শেষ মুহূর্তের জন্য সাজেশন, শর্টকাট সাজেশন সিকিউ এবং এমসিকিউ আনসার সহ যাদের লাগবে নিচে নাম্বারে দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো। সাজেশনটি হচ্ছে পিডিএফ আকারে দিচ্ছি, তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু সহজে নিতে পারবে, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে নিতে পারবে। আর অনেকেই কনফিউজ থাকতে পারো যে কমন পড়বে কিনা। তো তোমাদের ইনশোর করতে চাইতেন অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে, গত বছর কিন্তু পড়েছিল। তো যেটি বলতেছিলাম, সিলেটে যেহেতু বন্যা পরিস্থিতি বা হচ্ছে এই অবস্থায় শিক্ষা বোর্ড কী করতে পারে বা শিক্ষা মন্ত্রণালয় কী করতে পারে সামনে, যেহেতু শুধু সিলেট না অন্যান্য বোর্ডেও আসলে বন্যা হতে পারে বা আশঙ্কা রয়েছে। তো সেক্ষেত্রে গত বছর আমরা যেটি দেখেছিলাম যে যেসব বোর্ডগুলোতে বা যেসব বোর্ডের অধীনে বন্যা হয় ওই বোর্ডগুলো শুধুমাত্র পরীক্ষা স্থগিত করে দেয়, ঠিক আছে, এবং বাকি বোর্ডগুলো কিন্তু পরীক্ষা চলে, যেহেতু এক বোর্ডের সাথে আরেক বোর্ড আসলে প্রশ্ন মিলে না, এই কারণে হয়তো বা এরকম করে। তবে শুরুতেই যদি এরকম থাকে যে 3-4টা বোর্ডে হয়তো বা বন্যা পরিস্থিতি খারাপ হলে দেখা যাচ্ছে পরীক্ষা স্থগিত করতে পারে, এটা আসলে পরের ব্যাপার। তো আপাতত হচ্ছে এই বিষয়ে আসলে ভাবতেছে না, এখনও যথেষ্ট পরিমাণ সময় আছে। তো কাজেই তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও, ঠিক আছে। যদি পরিবর্তন করে বা কোনো কিছু হয় ওটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আল্লাহ হাফিজ।